বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটি দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজিটি তৈরি হয়েছে বিশেষ করে অসম অসিলেটর এবং RSI ইন্ডিকেটরের সাহায্যে। তো চলুন সেই স্ট্র্যাটেজিটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো এবং এটিকে আমরা অ্যাঞ্জেলনের ইনস্ট্যান্টের মাধ্যমে এটিকে কিভাবে ব্যবহার করব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমরা চার্ট অ্যানালাইসিসের জন্য এবং যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহারের জন্য আমরা বেশিরভাগ সময় অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করি। এবার আমরা অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর আমরা ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্ট্যান্টেড নামক অপশনটি খুলে নেব। আর আপনারা জানেন, ইনস্ট্যান্টেড নামক ফিচার্সটি এমনই একটি ফিচার্স যেটি অ্যাঞ্জেলন প্রোভাইড করে থাকে। আর অ্যাঞ্জেলনের এই ফিচার্সের মাধ্যমে আমরা একই জায়গা থেকে নিফটির চার্ট এবং এক ক্লিকে আবার চেঞ্জ করে ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করতে পারি, এবং চাইলে আমরা এক ক্লিকে বাই কল অপশনে ক্লিক করে বাই করে নিতে পারি, এবং বাই পুট অপশনে ক্লিক করে কিন্তু আমরা শর্ট সেল করে নিতে পারি। তো চলুন এবার আমাদের স্ট্র্যাটেজিটির ব্যাপারে দেখা যায়। তো চার্টের উপরে স্ট্র্যাটেজিটিকে অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমত একটি ইন্ডিকেটর নিতে হবে, যে ইন্ডিকেটরের নাম হলো অসম অসিলেটর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসম অসিলেটর ইন্ডিকেটরটি চলে এসেছে। এখানে আমরা ক্লিক করে নেব। এরপর আমরা এর একটু সেটিংসটাকে ঠিক করে নেব। এর একটু থিকনেস বাড়িয়ে দেবো, এর কালারটি একটু থিকনেস বাড়িয়ে দেবো। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্টের উপরে অসম অসিলেটর ইন্ডিকেটরটি অ্যাপ্লাই হয়ে গেছে। আর অসম অসিলেটর ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত আমাদের একটা ভিডিও রয়েছে, ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন। তবু আপনাদের একটু শর্টকাটে আমি বলে দিই। অসম অসিলেটরের এখানে একটি জিরো লাইন রয়েছে। এই জিরো লাইনের উপরে যখন মার্কেট থাকে তখন মার্কেট বুলিশ থাকে, আর জিরো লাইনের নিচে যখন মার্কেট চলে এবং হিস্টোগ্রামগুলো রেড হতে থাকে তখন কিন্তু মার্কেট বেয়ারিশ থাকে। তো চলুন, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। এইবার অসম অসিলেটর দিকে যদি আমরা দেখি, শুধুমাত্র অসম অসিলেটর দেখে যদি আমরা ট্রেড নিতে যাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা কি সঠিক ট্রেড পাচ্ছি নাকি আমাদের কনফার্মেশনে উইক থেকে যাচ্ছে? তো দেখুন, যেমনটা আপনারা জানেন, অসম অসিলেটর ইন্ডিকেটরের জিরো লাইনকে ক্রস করে যখন পরপর গ্রিন হিস্টোগ্রাম তৈরি হতে থাকে তখন মার্কেটে কিন্তু বুলিশ ট্রেন্ড থাকে। তো এই জায়গাতে যদি আপনারা লক্ষ্য করেন, তো এখানে এটি জিরো লাইন আর এইখানে একটি হিস্টোগ্রাম তৈরি হয়েছে, আর এর সোজাসুজি যদি আমরা দেখি, এখানে দেখুন পরপর বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এরপর থেকে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে। তো এখানে যদি আমরা চাইতাম আমরা বাইং পজিশন বানাতে পারতাম। তো এখানে যদি আমরা আরো একটা উদাহরণ দেখি তাহলে জিনিসটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো বন্ধুরা, অসম অসিলেটরের ইন্ডিকেটরটিকে ব্যবহার করে অনেক সময় আমাদের ফেক সিগন্যালের সম্মুখীন হতে হয়, আর এর কারণে আমাদের কিন্তু অনেক সময় লসও হয়ে যায়। তো এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদের আরো একটি ইন্ডিকেটরকে ব্যবহার করতে বলবো, যেই ইন্ডিকেটরটি আপনাকে ডাবল কনফার্মেশন দেবে। তো চলুন সেই ইন্ডিকেটরটিকে আমরা আবার চার্টের উপরে অ্যাপ্লাই করে নিই। তো এবার আমরা চার্টের উপরে অ্যাপ্লাই করব RSI, তো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই ইন্ডিকেটরটিকে আমরা আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করে নেব এবং এর সেটিংসটি একটু চেঞ্জ করে আমরা একটু নিজের মতো করে সাজিয়ে নেব। প্লট লাইনটিকে আমরা এখানে থাকতে দেবো, যে কালার রয়েছে সেটি থাকবে। আপার লাইনটিকে আমরা ব্ল্যাক করে দেবো এবং থিকনেস বাড়িয়ে নেব। লোয়ার লাইনটিকে আমরা ব্ল্যাক করে দেবো, থিকনেস বাড়িয়ে নেব। আর এখানে আমরা সেটিংস করবো RSI এর 60 and 30। RSI এর আপার লাইন থাকবে 60 আর লোয়ার লাইন থাকবে 30। তো চলুন এবার আমরা দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে RSI ইন্ডিকেটরটি অ্যাপ্লাই হয়ে গেছে এবং অসম অসিলেটর ইন্ডিকেটরটি আগে থেকেই অ্যাপ্লাই রয়েছে। এবার RSI ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে এই ব্যাপারেও আমাদের ভিডিও রয়েছে, সে ব্যাপারে আপনারা দেখতে পারেন পুরো ভিডিও চাইলে। তো এখানে শর্টকাট আপনাদের বলি, RSI যখন এই 30 নিচে চলে যায় তখন ওভার সোল্ড জোনে চলে যায়, আর যখন এই 60 কে ক্রস করে উপরে চলে যায় তখন কিন্তু ওভার বট জোনে চলে যায়। তো এইবার এই দুটি ইন্ডিকেটরের কম্বিনেশনে ট্রেড করতে হবে। এবার আমরা কিভাবে ট্রেড নেব চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, RSI যখন এখানে আছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি RSI নিচের দিকে রয়েছে, অর্থাৎ ওভার সোল্ড জোনে রয়েছে। কিন্তু দেখুন এখানে পরপর রেড ক্যান্ডেল বানিয়েছে। এরপর RSI যখন আমাদের দেখাচ্ছে ওভার সোল্ড জোন, সেহেতু আমরা এখানে কখনোই সেলিং করবো না, সেলিং থেকে আমরা দূরে সরে যাব। আর এখানে দেখুন হিস্টোগ্রামগুলি যদি দেখেন আপনি, অসম অসিলেটর বড় লাস্টের যে হিস্টোগ্রামটি তৈরি হয়েছে সেটিও বড় হিস্টোগ্রাম তৈরি হয়েছে এবং রেড হিস্টোগ্রাম তৈরি হয়েছে। তো আপনি যদি এখানে শুধু এই হিস্টোগ্রাম দেখে বসে থাকতেন এবং এখানে যদি পুট বাই করে নিতেন তাহলে কিন্তু আপনি এখানে ফেসে যেতেন। তো এখানে আপনি আমাদের বাঁচিয়ে নিল কে RSI। তো RSI আমাদের এখানে বাঁচালো। এইবার আমরা ট্রেড নিব কখন? RSI যখন এই 30 লাইনকে ক্রস করছে, অর্থাৎ এই লোয়ার লিমিট লাইনটিকে ক্রস করছে, তখন আমরা কিন্তু এখানে বাইং পজিশন বানাবো। আর এই সময় যদি আমরা অসম অসিলেটরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো অসম অসিলেটরে কিন্তু গ্রিন হিস্টোগ্রাম তৈরি হচ্ছে। এবার অসম অসিলেটরে গ্রিন হিস্টোগ্রাম তৈরি হওয়ার মানে কিন্তু আমরা জানি বুলিশ ট্রেন্ড, কিন্তু এখানে যেহেতু নিচে তৈরি হচ্ছে সেহেতু আমাদের এখানে বুঝতে হবে নিচে তৈরি হয়েছে মানে এখানে সেলারের যে চাপ ছিল সেই সেলারের চাপটা কমে গিয়ে এখানে বায়ারের সংখ্যা বেশি হয়ে গেছে, আর যার কারণে এই হিস্টোগ্রামটি উপরের দিকে না হয়ে এখনো নিচের দিকে রয়েছে। কিন্তু আমাদের RSI যদি দেখি, এখানে আমাদের RSI কনফার্মেশন দিয়ে দিচ্ছে, আর এখানে অসম অসিলেটরে কিন্তু নিচের দিকে হিস্টোগ্রাম বানিয়েও গ্রিন যেহেতু হচ্ছে সেহেতু আমরা এখানে আরো একটি কনফার্মেশন পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে মার্কেট এবার আপ ট্রেন্ড শুরু করেছে, অর্থাৎ এখানে বুলিশ ট্রেন্ড শুরু করেছে। তো মার্কেট যখন বুলিশ ট্রেন্ড শুরু করেছে তখন আমরা এখানে কি করব, RSI সোজাসুজি এখানে যদি আমরা এখানে ক্লিক করে ধরি, একটু হোল্ড ট্যাপ করে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো কোন ক্যান্ডেলটিতে আমাদের বাইং পজিশন হতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন RSI ক্রস করছে ঠিক এর সোজাসুজি এই ক্যান্ডেলটিতে আমাদের কিন্তু বাইং পজিশন
পজিশনের জন্য তৈরি হতে হবে, কিন্তু আমরা এখন হুটপাট করে ক্যান্ডেল বাইং করবো না। এরপরে যদি আমরা ক্যান্ডেলটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম গ্রিন হয়েছে এবং এখানে এই ক্যান্ডেলটির উপরে ক্লোজ দিয়েছে একটি বুলিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটি যখন ক্লোজ হয়েছে তার উপরেই তৈরি হয়েছে একটি বুলিশ ক্যান্ডেল। তো আমরা এখানে কি করবো, বাইং পজিশন বানাবো। আর আপনারা জানেন বাইং পজিশন বানাতে হলে বাই কল অপশনে ক্লিক করবো। বাই কল অপশনে ক্লিক করার পর যে কোনো একটি স্ট্রাইক প্রাইসকে আমরা সিলেক্ট করে রাখবো। এরপর প্রসিড বাটনে ক্লিক করে দেবো। প্রসিড বাটনে ক্লিক করার পর আমরা এখানে লট সাইজ সিলেক্ট করে নেবো। লট সাইজ সিলেক্ট করার পর আমরা এখানে লিমিট অর্ডারকে থাকতে দেবো। আপনারা চাইলে মার্কেট অর্ডার রাখতে পারেন। তো লিমিট অর্ডার এখানে আপনি আপনার মতো করে বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। এরপর আপনি ইন্টারডে রাখতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড রাখেন। আমি এখানে ইন্টারডে থাকতে দেবো। এরপর বাই অপশনে ক্লিক করবো। বাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আসবে কনফার্ম বাই অপশন। কনফার্ম বাই অপশনে যেমন ক্লিক করবেন আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস। তো এবার যদি আপনারা অর্ডারটি আবার দেখতে চান তাহলে আপনার অর্ডার সেকশনে ক্লিক করে দেবেন। অর্ডার সেকশনে ক্লিক করে আপনি পেন্ডিং অর্ডারসে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো চলুন এবার আমাদের অর্ডার হয়ে গেছে। এইবার আমরা এখানে দেখব মার্কেট কত দূর গেছে আমাদের বাইং করার পরে। তো মার্কেট যদি আমরা এখানে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইং পজিশন ছিল এই ক্যান্ডেলটি, আর আমরা ওয়েট করতে পারি কত দূর। আমরা এখানে ট্রেলিং স্টপ লস লাগিয়ে কিন্তু আমাদের পজিশনকে বাড়িয়ে নিয়ে যেতে পারি। আর এখানে তো আমরা নর্মালি ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারি যতক্ষণ না বড় কোনো গ্রেট ক্যান্ডেল তৈরি হতে যাচ্ছে। আর এখানে যদি আপনার একটু ক্যান্ডেল স্টিকের ভালো নলেজ থাকে তাহলে আপনি খুব সহজে এখানে যে মজা সেটি আপনি নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি ভাবে এই এতদূর পর্যন্ত ধরলাম, যেহেতু অনেকে বিগিনার রয়েছেন তো সেহেতু ভয়ের একটা কারণ থাকে, সেহেতু আমরা এই ক্যান্ডেল পর্যন্ত ধরলাম। তো এই ক্যান্ডেল পর্যন্ত ধরে যদি আমরা এখানে প্রাইস রেঞ্জ যদি দেখি কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 80 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট আমরা পেয়ে যেতাম যদি আমরা এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে এখানে ট্রেড নিতাম। তো বন্ধুরা এটি একটি উদাহরণ নয়, আপনি যদি দেখেন এর পরেও তাহলে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এইখানে RSI 60 লাইন ক্রস করে দিয়েছে, অর্থাৎ এখানে দুর্দান্ত বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সাথে যদি আমরা এখানে ওয়াসম অসিলেটরকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একের পর এক বুলিশ হিস্টোগ্রাম বানাচ্ছে এবং প্রতিটি হিস্টোগ্রামের মান কিন্তু দেখুন হাই হচ্ছে, কারণ এখানে যে বায়াররা রয়েছে এখানে তাগড়া বায়ার রয়েছে। বায়ারের সংখ্যা এখানে বেশি থাকার কারণে দেখুন এখানে মার্কেটে যে ভোলাটিলিটি সেই ভোলাটিলিটি বেশি হচ্ছে, যার ফলে দেখুন এখানে পরপর মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে চলে গেছে। তো এখানে যদি আমরা বাই করতাম তাহলে কিন্তু আমরা এখানে দুর্দান্ত পয়েন্ট ক্যাচ করতে পারতাম। কত দূর গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, মার্কেট এইখান থেকে নিয়ে শুরু করে এত দূর পর্যন্ত মার্কেট এসেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে এটি কাজ করে। তো বন্ধুরা চলুন আপনাদের পিছন দিকে আরো কয়েকটি উদাহরণ দেখানোর চেষ্টা করি। এইখানে দেখুন এইখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট নিচের দিকে নামা শুরু করেছে। এখানে যদি আমরা RSI ইন্ডিকেটরের দিকে দেখি তাহলে RSI ইন্ডিকেটর কিন্তু আমাদের এখানে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে 60 লাইন আছে 60 লাইনকে ক্রস করে নিচের দিকে নামা শুরু করেছে। কারণ 60 লাইনের উপরে থাকা মানে আমরা জানি ওভারবট জোন। তো ওভারবট জোন থেকে যখনই মার্কেট নেমে যাচ্ছে মানে এখানে আমরা কিন্তু চোখ বন্ধ করে সেলিং করতে পারি। আর ঠিক এমনটা এখানে আমাদের বোঝাচ্ছে অসম অসিলেটর। দেখুন অসম অসিলেটর কিন্তু উপরের দিকে থাকা সত্ত্বেও, জিরো লাইনের উপরে দিকে থাকা সত্ত্বেও কিন্তু এখানে রেড হিস্টোগ্রাম বানাচ্ছে, যেটি আমাদের পরিষ্কার ইন্ডিকেশন দিচ্ছে মার্কেটে সেলারের সংখ্যা বেশি হচ্ছে। আর এরপরেই দেখুন হিস্টোগ্রামকে ক্রস করে নিচের দিকে পরপর রেড হিস্টোগ্রাম বানানো শুরু করেছে। আর RSI কিন্তু দেখুন নিচের দিকে যাওয়া শুরু করেছে। তাহলে আমরা এখানে ডবল কনফার্মেশন পেয়ে যাচ্ছি RSI এবং অসম অসিলেটরের। এরপরে যদি আমরা দেখি মার্কেট তত্তর করে নিচে নেমে চলে এসেছে। এখানে যদি আমরা প্রাইস রেঞ্জ একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো কত দূর নেমে এসেছে। তো আমরা প্রথম ক্যান্ডেলটিকে ছেড়ে দেবো, যেহেতু আমরা এখানে বাইং করছি। এরপর আমরা লাস্ট ক্যান্ডেল পর্যন্ত নিয়ে এলাম। তো এখানে যদি আপনারা দেখেন প্রায় 106 পয়েন্টের কাছাকাছি আমরা খুব অল্প সময়ের মধ্যে মুভমেন্ট পেয়ে যাচ্ছি যদি আমরা এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ট্রেড নিই। এরপরে দেখুন এখানেও ছোট একটি মুভমেন্ট হয়েছে, এখান থেকে সেলিং সিগন্যাল পেয়েছি, এত দূর এসেছে। এখানে যদি দেখেন আপনারা দেখছেন হিস্টোগ্রাম নিচের দিকে হয়েছে, উপরের দিক থেকে নিচের দিকে নেমে এসেছে। এখানে RSIও দেখুন নিচের দিকে নেমে এসেছে। তো এইভাবে আপনারা যদি দেখেন অধিকাংশ জায়গাতে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা ট্রেড পাবেন যদি আপনারা এই স্ট্র্যাটেজিকে ভালো মতো কাজে লাগাতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো। অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত কিছুদিন মার্কেটকে শিখুন, ব্যাক টেস্ট করুন। এরপর যদি আপনার রেজাল্ট ভালো পান তবে এগুলোকে রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন।